উত্তরটা আমি আগেই দিয়ে নিলাম, না কেউ দায় এড়াতে পারে না। এবং আমার মানে কথা বলতে খুব এক ধরনের মানে ঘৃণা লাগে সেই সব মানুষের প্রতি যারা এই দেশের একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, যিনি সর্বপ্রথম পাকিস্তানিদের বিরুদ্ধে মানে বিদ্রোহ করেছিলেন। তার অধিনায়ককে তিনি মেরে তারপরে সে স্বাধীনতা যুদ্ধে নেমে পড়েছিলেন। তিনি চিন্তা করেন নাই বেগম খালেদা জিয়া কোথায় আছেন, তার সন্তানরা কোথায় আছেন। তিনি শুধু দেশের কথা বলেছে। আমরা যারা, আমি আপনাকে একটা কথা বলি যে 1975 সালের পরে এবং 75 সাল থেকে 1981 সাল পর্যন্ত এই সময়কালে যে সমস্ত অফিসার সেনাবাহিনীতে যোগদান করেছে, আমি বলবো 95 থেকে 100 ভাগের মধ্যে পাবেন সেই সমস্ত অফিসারের আদর্শ ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আমরা তাকেই দেখতাম, তার মতো সৎ হতে চাইতাম, তার মতো একজন দেশপ্রেমিক অফিসার হতে চাইতাম। এবং আল্লাহ তাকে এই সুযোগ দিয়েছিল 2টা যুদ্ধ করার। উনি সামনে থেকে যুদ্ধ করে দেশের জন্য যে কি সাহস এবং দায়িত্ববোধ সেটা উনি দেখাতে পেরেছেন। এবং 2টো যুদ্ধেই উনি আমি বলবো যে খেতাব পেয়েছেন। এবং উনি একমাত্র সেক্টর কমান্ডার যিনি প্রথম ব্রিগেড অ্যাটাক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কামালপুরে উনি করেছিলেন এবং উনি নিজে সেই যুদ্ধে ছিলেন। এবং যখন শুনতাম আমরা গত 15 বছরে যে জিয়াউর রহমান কোনো মুক্তিযুদ্ধে জয়েন করেন নাই, তখন বুকটা ফেটে যেত যে এত বড় অসত্য, এত বড় মিথ্যা কিভাবে মানুষ বলতে পারে এবং কি এর বেনিফিট। বেগম খালেদা জিয়াকে কিন্তু প্রথম আমি একজন সামরিক অফিসার হিসেবে প্রথম আমি দেখেছি উনি আমাদের স্টাফ কলেজে গ্র্যাজুয়েশনের সময় উনি পুরস্কার বিতরণ করতে এসেছিলেন। উনি তখন প্রথম প্রধানমন্ত্রী 1992 সালের খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে হবে। এবং সেই অনুষ্ঠানে আমি প্রথম তার কাছ থেকে সার্টিফিকেট নেই। ওই একটা স্মৃতি আমার খুব কাছের থেকে। এবং এরপরে যখন আমি স্টাফ কলেজে ডিএস হলাম, তখন 3টা বছর আমি স্টাফ কলেজের যে বেগম খালেদা জিয়া আসার পরে যে নিরাপত্তা অফিসার একজন নিয়োগ করতে হয়, যদিও প্রধানমন্ত্রীর নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা তাদের ব্যাপার স্যাপার আছে, কিন্তু তারপরে ইউনিট হিসেবে সেই দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। এবং সবসময় সেই সুবাদে আমি মানে সুযোগ হয়েছিল খুব কাছাকাছি থেকে 2-1টা ছবি তোলার, এতটুকুই। আর সর্বশেষ যে সুযোগটা আমি হয়েছিল সেটা হলো আমি যখন বান্দরবনের ব্রিগেড কমান্ডার ছিলাম 2006 সালে বেগম জিয়া গেলেন। উনি ওনার প্রধানমন্ত্রী থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঠিক আগে বান্দরবনের ভিজিটে গিয়েছিলেন এবং এটা রমজান মাস ছিল। এবং উনি ইফতারের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ বিকালে যখন সেই জনসভা করে শেষ হলো তখন ইফতার হয়ে যাবে, সকালের দিকে আমাকে জানানো হলো যে বেগম খালেদা জিয়ার জন্য খুবই হালকা ইফতারের ব্যবস্থা করতে হবে এবং আমাকে বলেও দেওয়া হলো যে কি দিতে হবে। এবং সেইটার মধ্যে ওইখানে একটা সুযোগ হয়েছিল, মানে আমার স্ত্রীর তার জন্য একটা অল্প একটা জিনিস রান্না করে দেওয়ার, যেটা আমি আর কারো উপর ভরসা করতে পারছিলাম না। ওনার যে পছন্দ সেটা জানার পরে তো এতটুকুই। কিন্তু উনার এই যে 15 বছরে উনি যে লম্বা সময় যে একটা যন্ত্রণার মধ্যে গেছেন, এই যন্ত্রণা দেবার জন্য যে সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং চরিত্র বেগম জিয়াকে হেনস্থা করে যায়, আমার ইচ্ছা হয় যদি আমার হাতে যদি কোনো ক্ষমতা থাকতো আমি সবাইকে আমি বিচারের সম্মুখে দাঁড়া করতাম। এবং 15 বছর তো আপনি বলছেন শেখ হাসিনা আমলের কথা, কিন্তু শেখ হাসিনা আমলের আগের কথা তো উনি তো এটা তো তখন একটা পলিটিক্যাল সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন এবং উনাকে এই যন্ত্রণাটা ফেস করতে হয় নাই যে যন্ত্রণাটা উনি গত 15 বছর ফেস করেছেন। এই 15 বছরের যন্ত্রণার কারণেই কিন্তু উনাকে আজকে আমরা অকালে হারাতে হলো। এই 15 বছরের মধ্যে উনি যখন অসুস্থ ছিলেন, কোভিডের পরে বারবার অসুস্থ হচ্ছিলেন, আমার মন শুধু একটা কথা, আমি আমার স্ত্রীকে সবসময় বলতাম যে ইনি আল্লাহর রহমতে দেখবে বেঁচে থাকবে এবং উনি শেখ হাসিনার পতন দেখে যাবে, এটা আমার মানে দৃঢ় বিশ্বাস। এবং আল্লাহ কিন্তু আমার কথা
মানে আমি জানি না এটা কাকতালীয় হতে পারে। আমি খুব খুশি হয়েছি যে উনি শেখ হাসিনার পতন দেখতে পেরেছেন। কিন্তু সবচেয়ে বড় শিক্ষণীয় যে বিষয়টা, যে একটা মানুষ কতটুকু ধৈর্য, প্রজ্ঞা এবং তার দূরদৃষ্টি সম্পন্ন হলে এই ধরনের তার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রতি তার কোনো প্রতিহিংসা না দেখিয়ে যে উনি চুপচাপ থেকে একটি মাত্র বাক্য উনি উচ্চারণ করেননি। শুধু একটা কথাই বলেছেন যে, নিজেরা উচ্ছ্বাস প্রকাশ করবেন না, হানাহানি করবেন না, অহেতুক মানুষের উপর অত্যাচার করবেন না। নিজেরা সবাই এক থাকেন, দেশের জন্য কাজ করেন। এই বার্তা কিন্তু আমার মনে হয় কোনোদিন আমি শেখ হাসিনার মুখ থেকে শুনি নাই। সেকেন্ড হচ্ছে যে উনাকে যখন উনি যখন 24 সালের 21শে নভেম্বরে আসলো, উনি অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন। এটা আমি পরিষ্কার দেখতে পেলাম। আর একটা জিনিস আমার খুব আরেকটা আমি কথা বলি যে ম্যাডাম যে যখন মানে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ইদানিং কালে, এবং তখন আমার শুধু একটা কষ্ট হচ্ছিল যে ম্যাডাম দিয়াকে জীবিত থাকা অবস্থায় যেন বিএনপিকে আর কোনো অপদস্থ না হতে হয়। এইটুকু আমার আল্লাহর কাছে চাওয়া ছিল। মানে আমার মনে হয় আল্লাহ আমার এই চাওয়াটুকু পূরণ করেছেন। যে আগামীতে বিএনপির কি হবে আমরা কেউ জানি না। বিএনপির যে নীতিভ্রষ্ট রাজনীতি তারা শুরু করেছে এবং সেটা যে কোথায় গিয়ে দাঁড়াবে উই ডোন্ট নো। বাট আমি আশা করি শুধু যে বিএনপি নেতাদের প্রজ্ঞা, তাদের তাদের তারা মানুষের মন বুঝুক, মানুষের না চাওয়া এখন বুঝুক যে এবং মানে সেই সেই অনুযায়ী কাজ করুক। ধ্রুবতারার যিনি এবং পরিবারের আমি সদস্য আপনাকে একটা রয়ে কথা গেছেন। বলি, আপনার মনে আছে কিনা জানি না, প্রফেসর ইউনূস যখন লন্ডন যাচ্ছিলেন এবং তার আগে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করছিল যে সে ইলেকশনের ব্যাপারে কিছু বলছে না এবং তারা আন্দোলন শুরু করতে পারে যে কোনো সময়। উনি শুধুমাত্র একটা কথা বলেছে, জাস্ট কিপ শাট অ্যান্ড সাপোর্ট প্রফেসর ইউনূস, ডু নট ডিস্টার্ব হিম ফর ডুইং হিজ জব। যথেষ্ট। এই যে তার বক্তব্য এবং তার একটি মাত্র কথাই, এবং উনি যে কত দূরে চিন্তা করতে পারেন, এই জিনিসটা কিন্তু মানে বিএনপির আর কোনো নেতৃত্বের মধ্যে এই জিনিসটা প্রকাশ পেল না। আমার কাছে খুবই খারাপ লাগে যে তার মতো একজন নেত্রী বিএনপি মানে রেখে দিতে পারল না। এবং তারা যদি যথাসময়ে সংগ্রাম করত, তাহলে আমরা নিশ্চয়ই এই হাসিনার সেই জাতাকল থেকে আমরা ম্যাডাম খালেদা জিয়াকে উদ্ধার করতে পারতাম এবং সুস্থ থাকতো। আরো খারাপ লেগেছে আমার